গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি গ্রাম জিলান থেকে বাগদাদে গেলেন নিজামিয়া মাদ্রাসায় লেখাপড়ার জন্য। এটা ইরানের পাশাপাশি গৌস পাকের বাড়ি জিলান, এটা ইরানের পাশাপাশি। তো উনি বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় যখন গ্রাম থেকে পড়তে গেলেন, প্রায় গ্রাম থেকে 300 থেকে 700 কিলোমিটার দূরে। তো গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা ওইটা বড় মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা এখনো বিদ্যমান আছে। তো উনি বলে মাদ্রাসার বাইরে দাঁড়িয়ে রইলেন, অফিসও যাচ্ছে না, নামও লেখাচ্ছে না, উনি বাইরে দাঁড়িয়ে রইলেন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা। তো ছেলেরা ডুলে ডুলে বলতেছে, সেখানে মাদ্রাসায় পড়তেছে। গৌস পাক বলে এখানে কে পড়তেছে কে পড়াইতেছে আমার এটা বিষয় নয়, আমি মাদ্রাসার আইমান আইসার মাশরিক মাগরিব, আমি মাদ্রাসার উত্তরে দক্ষিণে পশ্চিমে ফুকে পশ্চিমে তাকাইতেছি। এটা মাদ্রাসা কত বড় বড় নয়, এই মাদ্রাসার সাথে আমার নানাজার রাসূল পাকের সম্পর্ক আছে কিনা এটা বড়, আমি সেটা দেখতেছি। জোরে বলেন না। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আমি মাদ্রাসাতে দেখতেছি, এটা কত মাদ্রাসা কত বড় এটা আমার দেখার বিষয় না, এই মাদ্রাসার সাথে রাসূল পাকের সম্পর্ক আছে কিনা এটা হলো বড়। আর একটা হলো ওয়াহদি বি কাসিরা, নিজ আলোকিত হয়েছে, উনার সাথে যে সম্পর্ক রেখেছেন ওকে আলোকিত করে মদিনার রাস্তা, হেদায়েতের রাস্তাটা উনি ধরাই দিয়েছেন। মাদ্রাসা দুই প্রকার, একটা মাদ্রাসার থেকে ডাইরেক্ট মদিনার রাসূলের সাথে সম্পর্ক হবে, যে এরকম হক্কানি রব্বানি আলেম তৈরি হবে। আর একটা মাদ্রাসার থেকে এজিদ তৈরি হবে। কি বললাম? এজিদ 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 বাহিনী 22,000 এজিদ সৈন্য আছিল, তোর মধ্যে এখানে ছিল দেশ বাঁচা জগৎ বাঁচা 3,000 মুফতি, যা আওলাদ রাসূলকে শহীদ করে দিয়েছিলেন। এখানে 3,000 কি ছিল? মুফতি ছিল, যারা আওলাদ রাসূলকে কি করে দিয়েছিলেন? শহীদ করে দিয়েছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 3,000 কি ছিল? মুফতি। জান্নাতি বলার কোন সুযোগ আছে? 7,000 উপরে হাফেজুল কোরআন ছিল এই 22,000 এজিদ বাহিনীর মধ্যে। জান্নাতি বলার কোন সুযোগ আছে? নাই। তো সেজন্য আমাদের আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি যেদিন জামিয়াত থেকে বলে বিদায় নিচ্ছেন, মানে আর আসবেন না, ওনার জানা হয়ে গেছে, সিরকুশ শরীফে চলে যাচ্ছেন, তখন উনি লেলের বিট বরাবর এসে ড্রাইভারকে বলতেছে, ঠেহরো, একটু থামো। জামিয়া মাদ্রাসার দিকে তাকিয়ে তাকিয়ে হুজুর কাবলার নয়ন মোবারক দিয়ে পানি পড়তে লাগলো। সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি তো উনার এক মুরিদান বলতেছেন, হুজুর আপ তো রোতা হ্যায়, আপনি তো কাঁদতেছেন, क्या हुआ हुजूर? तो हुजूर क़िबला सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह बोलते हैं, मैं नजर में देखता है ये जामिया की बरांडा में प्यारा रसूल कदम लगाकर चलता है। हमें निजे चोखे देखते सी जामियार बारांडार मध्य रसूल पाक हाঁটতেছেন, কিন্তু আমি সিরকুশ শরীফ চলে যাচ্ছি, কিন্তু এই মাদ্রাসাটা আমি রসুল পাকের হাতে তুলে দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাইনচে শ্রীকট। যে মাদ্রাসার সাথে রসুল পাকের সম্পর্ক থাকবে, এই মাদ্রাসার থেকে আলেম হতে না পারলেও আশিক রাসূল বের হবে। একটা ছেলে আলেম হতে পারে নাই, অন্য লাইনে চলে গেছে, 2, 4, 5 বছর আর 7 বছর পরে দাখিল পর্যন্ত পরে অন্য সাইডে চলে গেছে, অন্য লাইনে চলে গেছে, কিন্তু আলেম হতে না পারলেও কি হবে? আশিকে রাসূল হবে। আর এজিদি মাদ্রাসার মধ্যে যদি পড়ে, এই অল্প 2, 4, 5, 6, 8 বছরের মধ্যে মোটামুটি মগজটাকে নিয়েছে, ব্রেইন ওয়াশ করে ফেলেছে। ওকে জিয়ারত বললে আপনার সাথে মস্করা করবে, ফাতিহা শরীফ বললে আপনার সাথে মস্করা করবে, মাজার বললে আপনার সাথে মস্করা করবে। এমন ভাবে মগজ দোলাই হয়েছে,
মোটামুটি আশেকের রাসূল নয়, বের হয়েছে কি এজিদ, বলেন না এজিদ। তাহলে এই মাদ্রাসা হলো জাহান্নামীদের মাদ্রাসা। এরকম মাদ্রাসায় যদি টাকা দেন কবিরা গুনাহ, সওয়াব তো দূরের কথা, কি কইলাম দে, কি গুনাহ কইলাম দে, কবিরা গুনাহ। দেখেন বাতিলদের মাদ্রাসায় আমরা দেখি মাঝে মাঝে ফরাবর খরা, কিন্তু কি করা বুঝা যায় না। ওরা আমরা যখন মাজারে জিয়ারত করি, ফাতিহা ওরস করি, ওই ছেলেগুলো হাসতে থাকে, আমাদের সাথে মস্করা করতে থাকে। অথচ পিচ্ছি পিচ্ছি ছেলে, এখনো রক্তের বাস যায় না। পিচ্ছি পিচ্ছি ছেলের মাথা এমন ভাবে ওয়াশ করলো, মানে আমাদের জিনিসটা ওদের জন্য ঠাট্টা হয়ে গেল। মানে জিয়ারত করতে দি মাজারে, কিন্তু ও আমাদের সাথে মস্করা করতেছে। কেন? এরা বলে দিল এই ইকু বন্ধ করো না, কে বলে চালাইতেছে এটা, প্রথমে বললাম না। তাহলে তার বাড়া দিয়ে সালাদ দাও, আমি ডবল আবাজি বন্ধ করতে হলো। তুই উনুন বুঝুন না, খাম্বি এখন আইলে ফেলে লেগে নেবে, যার যার গান তাতে করছো না। তাহলে কি বলতে চাইলাম, আমরা মাজারে জিয়ারত করতেছি, ওই ছেলেগুলো টুপি পাঞ্জাবি পাগড়ি লাগিয়ে আমাদের জিয়ারত দেখে দেখে কি করতেছে, হাসতেছে। তো নিশ্চয়ই ওদের হুজুর এমন কিছু বলেছে যা তারা হাসতে বাধ্য হয়েছে। অথচ আপনারা দেখেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাতে দয়াল নবী ঘর মোবারক নাই। মা আয়েশা বলে রাসূল পাকের জবানে পাকে বলেছে, আমি আরবের গ্র্যান্ড মুফতি, লক্ষ লক্ষ হাদিস আমি মা আয়েশার কলবে মুখস্থ ছিল। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল পাক ঘর মোবারক নাই, বিছানা মোবারক হাত দিয়ে দেখলাম রাসূল পাক নাই। মা আয়েশা বলে আমি উঠে গেলাম, উঠে আমি হাঁটতেছি, না আমার রাসূল নইলে মসজিদে নববীতে থাকবেন, নইলে জান্নাতুল বকির মধ্যে থাকবেন। একটু জোরে বলেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একটা বোরখা পরিহিত করে মসজিদে নববীতে যখন দয়াল নবীকে দেখতেছি না, আমি জান্নাতুল বকির মধ্যে গেলাম। জান্নাতুল বকি শরীফের মধ্যে গিয়ে দেখতেছি রাসূল পাকের দুই নয়ন মোবারকে পানি ছেড়ে দেখতেছি উম্মতের জন্য দোয়া করতেছেন, দোয়া করতেছেন। জোরে বলেন না। জিয়ারত করতেছেন আমার রাসূল পাক জান্নাতুল বকি শরীফের মধ্যে কি করতেছেন, একটু জোরে বলেন, জিয়ারত করতেছেন। শুধু তাই নয়, ঈদুল ফিতর ঈদুল আযহা যখন আসতেন, হাজার হাজার সাহাবী নিয়ে আমার রাসূল পাক যারা ইসলামের জন্য নিজের জান কুরবান দিয়ে শহীদ হয়ে গেল, ওই শহীদদের মাজার মোবারক আমার রাসূল পাক ঈদুল ফিতর ঈদুল আযহা সাহাবায়ে কেরামকে নিয়ে কি করতেন, জিয়ারত করতে যেতেন। তো জিয়ারতটা রাসূল পাকের সুন্নাত, বলেন না, জিয়ারত রাসূল পাকের সুন্নাত। আর এই বিয়াদবগুলো কি বলে দিল, আমরা জিয়ারত করতেছি তারা হাসতেছে, নিশ্চয়ই এমন কিছু বলেছে এই ছোট ছোট বাচ্চাগুলো হাসতে বাধ্য হয়ে গেল। অথচ আমার রাসূল পাক কি বলেছেন, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় ধন খুঁজবে না, দৌলত খুঁজবে না, মার্কেট খুঁজবে না, সম্পত্তির ভাগ চাইবে না। মানুষ যখন মারা যায় একটা জিনিসের মহতাজ, সেটা হলো দোয়া। সেটা কি? সর্বপ্রথম এই কুলাঙ্গার গুলো বাতিল গুলো সর্বপ্রথম বন্ধ করে দিল কি, মানে জিয়ারত বন্ধ। শেখ আহমদুল্লাহ একজন দেখতেছি ওই দিন টল করতেছে, শেখ আহমদুল্লাহ আলে হাদিসের একজন হুজুর, ওদের কবরস্থানে গিয়ে কোরআন শরীফ পড়া যাবে না। তো কোরআন শরীফ পড়া যাবে না, সেখানে গিয়ে কি মন্তাজের গান লাগাই দিব নি? কোরআন শরীফ বলে পড়া যাবে না, তো কবরস্থানে গিয়ে আমরা কি করব? মান কারাল কোরআন হরফান ফালাহু আশরু হাসানাহ, যে ব্যক্তি কোরআন পাকের একটা আলিফ শব্দ ব্যবহার করেছে, আল্লাহ তাকে 10টা নেকি দিয়েছে। জোরে বলেন না। অহরহ হাদিস সিয়াজিত্তার মধ্যে আমার রাসূল কবরের পাশ দিয়ে যাচ্ছে, কোরআনে পাকের আওয়াজ কবর থেকে শুনতেছেন। যেখানে যাচ্ছেন অধিকাংশ জায়গায়
কোরআনে পাকের আওয়াজ শুনতেছেন। এরা তো রসুল পাকের গায়েবও মানে না, না না গায়েব ওরা তো বিশ্বাস যায় না। আমার রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। আমার রসুল ডাক দিলেন, ইয়া বেলাল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাল তাসমাউ মা আসমাউ। আমি এই কবর থেকে যেটা শুনতেছি তুমি কি সেটা শুনতেছো? কাকে বলতেছেন? হযরত বেলালকে। হযরত বেলাল বলতেন, ক্বালা লা, না ইয়া রাসূলুল্লাহ আমি শুনতেছি না। আপনি যেটা শুনতেছেন সেটা আমি বেলালে শুনতেছি না। তা আমার রাসূল পাক বলতেছেন, ওয়াল্লাহি ইয়া রাসূল আমি শুনতেছি না। তো আমার রাসূল পাক বলতেছেন, মা আসমাউ ক্বালা লা তাসমাউ আহলাল কুবুরি ওয়াআযাবুন। এই কবরে আযাব চলতেছে, আমি রাসূল দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চলতেছে? আযাব আযাব। তো আমার রাসূল পাককে বলে, বেলাল আল্লাহ আমাকে এমন একটা চোখের দৃষ্টি দিয়েছেন, ইন্নী আরা মালা তারাও না, যা দুনিয়ায় দেখে না তা আমি দেখি। এই আযাবটা যে কবরের মধ্যে চলতেছে আমি রাসূল দেখতেছি। এই আযাব যদি আমার কোনো উম্মতে যদি দেখতো, এই আযাব যদি আমার কোনো উম্মতে দেখতো, কলিজা ছিঁড়ে কবরস্থানে পড়ে থাকতো। এই আযাব যদি আমার কোন উম্মতে দেখতো, কলিজা ছিঁড়ে কবরস্থানে কলিজা কি পড়ে থাকতো। আমি রাসূল কবর থেকে ভয়ানক পৃথিবী তার কিছু দেখি নাই। আমার রাসূল পাক দাঁড়িয়ে ওই কবরস্থানে জিয়ারত শুরু করে দিলেন। কোরআনে পাকের আয়াত শুরু করে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বেলাল হাত তুলো তাদের জন্য, আল্লাহ যেন আমি রাসূলের সদকায় তার আযাবটা যেন চলে যায়। জোরে বলেন না। তাইলে শুধু মাদ্রাসা বলে হবে না, মাদ্রাসার সাথে রাসূল পাকের সম্পর্ক আছে কিনা এটা হলো আসল। তাহলে এই মাদ্রাসার সাথে আমার রাসূলের সম্পর্ক আছে না? এটা কিয়ামতের জন্য কবুল, এটা কিয়ামতের জন্য কবুল। তোর মধ্যে একজন আল্লাহর মকবুল ওলি আছে না? জোরে বলেন না। হযরত আব্দুস সালাম বুসফুরি রাহমাতুল্লাহ আলাইহি, এটা কবুলিয়তের মধ্যে গ্যারান্টি হয়ে গেল। জোরে বলেন না, আরো জোরে বলেন। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি গ্রাম জিলান থেকে বগদাদে গেলেন নিজামিয়া মাদ্রাসায় লেখাপড়ার জন্য। এটা ইরানের পাশাপাশি গৌস পাকের বাড়ি জিলান, এটা ইরানের পাশাপাশি। তো উনি বগদাদের নিজামিয়া মাদ্রাসায় যখন গ্রাম থেকে পড়তে গেলেন, প্রায় গ্রাম থেকে 300 থেকে 700 কিলোমিটার দূরে। তো গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা ওইটা বড় মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা এখনো বিদ্যমান আছে। তো উনি বলে মাদ্রাসার বাইরে দাঁড়িয়ে রইলেন, অফিসও যাচ্ছে না, নামও লেখাচ্ছে না, উনি বাইরে দাঁড়িয়ে রইলেন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা। তো ছেলেরা ডুলে ডুলে বলতেছে, সেখানে মাদ্রাসায় পড়তেছে। গৌস পাক বলে, এখানে কে পড়তেছে কে পড়াইতেছে আমার এটা বিষয় নয়, আমি মাদ্রাসার আইমান আইসার মাশরিক মাগরিব, আমি মাদ্রাসার উত্তরে দক্ষিণে পশ্চিমে ফুকে পশ্চিমে তাকাইতেছি। এটা মাদ্রাসা কত বড় বড় নয়, এই মাদ্রাসার সাথে আমার নানাজার রাসূল পাকের সম্পর্ক আছে কিনা এটা বড়, আমি সেটা দেখতেছি। জোরে বলেন না। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আমি মাদ্রাসাতে দেখতেছি, এটা কত মাদ্রাসা কত বড় এটা আমার দেখার বিষয় না, এই মাদ্রাসার সাথে রাসূল পাকের সম্পর্ক আছে কিনা এটা হলো বড়। তখন উনি দাঁড়িয়েই রইলেন গৌস পাক রাদিয়াল্লাহু, উনার সাথে কেউ যায় নাই, উনি একলা গিয়েছেন। উনার আব্বাজান সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি পর্দা করেছেন, উনার বয়স এই টাইমে 18 বছর। এত উম্মুল খায়ের বাত আমার 78 বছর বয়স। তো দাঁড়িয়েই রইলেন নিজামিয়া মাদ্রাসায়, নাম লেখাচ্ছে না। খবর আসতে হবে, আমাকে নিয়োগ দিতে হবে, না হলে আমার জীবনটা কেন ফেলে দেওয়ার প্রশ্নই উঠে না। দাঁড়িয়ে রইলেন।
এই টাইমের মধ্যে মুহাক্কিক একজন বড় আলেম, যিনি উপরের ক্লাসের বুখারী মুসলিম সিয়াসিত্তের হাদিস পড়াইতেন, শেখ মাওলানা উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। শেখ মাওলানা উনি ক্লাসের মধ্যে ছাত্রদেরকে পড়াইতেছিলেন। এই টাইমের মধ্যে উনি বলে গায়েব থেকে একটা আওয়াজ শুনতেছেন, আয় মাওলানা উবাইদুল্লাহ, এই মাদ্রাসার একজন আল্লাহর ওলি এসেছে, উনাকে একটা সসম্মানে জায়গা করে দাও। একটু জোরে বলেন। এখানে একজন আল্লাহর ওলি এসেছে, উনাকে একটা সসম্মানে কি করে দাও, জায়গা করে দাও। শেখ মাওলানা উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দীর্ঘ 40টা বছর এখানে ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম, আজকে বড় মুহাদ্দিস, এরকম আওয়াজ আমি কোনোদিন শুনি নাই। এখানে কে আল্লাহর ওলি আসলো, এটা টপ টপ আমার কানে বাজতেছে। উনি ক্লাস থেকে বের হলেন, বাইরে বারান্দার মধ্যে আসলেন, দেখতেছেন একটা সুন্দর নূরানি ছেলে মাদ্রাসার পিলারের পাশে দাঁড়িয়ে রইলেন। মাওলানা আল্লামা উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আহা, এটা তো ওলি ন, এটাতে দেখছি যে আওলাদে রাসূল, এটা তো ওলি আল্লাহ ন, এটাতে দেখছি औलाद रसूल। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर खा, तू है आईने नूर तेरा सब घराना। अरे अरे এটা তো আমার রাসূলের নূর। উনি তো শেখ বড় আলেম, বুজুর্গ আলেম ছিলেন। পাশে আসলেন, বাবা সালাম দিলেন, বাবা তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কোথায়? আমি হুজুর এটা বলবো না, কিন্তু আমার কথাটার কি জবাব দিবে? হুজুর বলেন। আমার চেহারাই, আপনার চেহারাই বলে দিচ্ছে আপনি একজন আওলাদ রাসূল। গৌসবাগ রাদিয়াল্লাহু বলে, হ্যাঁ হুজুর, আমি বয়সে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও সত্যটা বলে দিচ্ছি, আমি একজন রাসূল পাকের আওলাদ। তাই তুমি এখানে নাম লেখাচ্ছ না কেন? হুজুর আমি এখানে এসেছি এই মাদ্রাসার সাথে রাসূল পাকের সম্পর্ক আছে কিনা একটু দেখতেছি। তো মাওলানা উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা চিন্তা করতে হবে না, তুমি এখানে নাম লেখাই নাও, সময় অনুপাতে রাসূল পাকের সাথে তোমার সাথে মাদ্রাসার দেখা সাক্ষাৎ হয়ে যাবে। তুমি নামটা লেখাই নাও, সময় অনুপাতে তোমার সাথে রাসূল পাকের সাথে মাদ্রাসাত কি হয়ে যাবে, দিদার মুস্তাফা হয়ে যাবে। বাতিল গুলো জানে কিন্তু মানে না, যে নইলে দেওবন্দ মাদ্রাসা কাসেম নানতবি ঠিক না, তাদের বড় বড় মুরব্বী হুজুর গুলো ওয়াজ করতে শুনি, যখন দেওবন্দ মাদ্রাসার বৃত্তি হচ্ছে, বৃত্তি দিয়েছিলেন ফিলারে, তখন উনি বৃত্তি দেওয়ার পরে কাজকে আগামীকাল কাজ ধরবেন অথবা সামনের সপ্তাহ কাজ ধরবেন, হঠাৎ মধ্যে রাতে স্বপ্নে দেখতেছেন এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই আমার রাসূল পাক বলতেছে তোমার এই বৃত্তি কাজ হবে না, এটা আরো অনেক বড় হবে, দুনিয়া বাঁচা হবে। আমি রাসূল আসা মুবারক লাডি মুবারক দিয়ে ডাক দিয়ে যাচ্ছি, এত 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 বড় করে তুমি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করো। তো উনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলেন, কারণ মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যারা রাসূল পাকের স্বপ্ন দেখেছে তারা হাসা হাসা দেখেছে, ঠিক না? উনি তাড়াতাড়ি উঠে গেলেন, ভক্ত হুজুরদেরকে ডাকলেন, আমি দয়াল নবীকে স্বপ্ন দেখেছি। তো উনারা বলতেছেন, হুজুরকে রাসূল পাকের স্বপ্ন দেখে, এটা তো ঠিক আছে হুজুর, কিন্তু কি দেখেছেন? হয়তো আমরা যে নিয়ার করেছি, যে মাদ্রাসার বৃত্তি দিয়েছি, এটা বলে ছোট হয়েছে, রাসূল পাক বলেছেন আরো অনেক বড় করার জন্য। হয়তো কিভাবে বুঝলেন? হয়তো আমার চোখের সামনে উনি আসা মুবারক দিয়ে দিয়ে একটা একটা চিহ্ন দিয়ে গেছেন। চলো আমরা সবাই গিয়ে চিহ্ন মুবারক গুলো একটু দেখে আসি। তারা যখন সবাই হুজুর টানা সবাই যখন দেখতে আসলেন, দেখে আমার রাসূল পাকের লাড়ি মুবারকের দাগ মুবারক গুলো চতুর জায়গায় পড়ে আছে, ঠিক না? একটু জোরে বলেন না। সম্পর্ক, রাসূল পাকের সাথে সম্পর্ক থাকলে জিনিস অমর হয়ে যায়। জোরে বলেন। ওই দেখেন ওইখানে আমার রাসূলের সাথে একটা গাছ
একটু নুরুন নবী বাঁচলো আজকে ১,৫০০ বছর পর্যন্ত জিন্দা ঠিক হ্যাঁ কয় হাজার ১,৫০০ বছর পরে এসেও কি আমার মনে হয় এটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কেন রাসূল পাক যেখানে লেগে যায় বেজে যায় সেটা জীবনের জন্য অমর হয়ে যায় সেটা এখান থেকে খুশবু বের হয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকের এই মাদ্রাসা আমরা ধন্য এখানে আল্লাহর ওলিও আছে ওলি আল্লাহর নামও এই মাদ্রাসা প্রতিষ্ঠা মদিনার রাসূলও আশা করি এই মাদ্রাসার সাথে সম্পর্ক আছে এই বিশ্বাস আমাদের তো সেই জন্য রাসূল পাকের বাগানের সাথে সম্পর্ক রাখবেন তোলায় তোলায় দাম বেড়ে যাবে তোলায় তোলায় সম্মান বেড়ে যাবে তোলায় তোলায় ইজ্জত বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে সেই সম্পর্ক রাখার তৌফিক দান করুক সালাতুন ইয়া ওই রাসূল পাকের এই বাগান আজকে দেখেন মাদ্রাসার ছেলে দেখা যাচ্ছে না গতকাল যে অবস্থাটা দেখলাম ১৪ একটু জোরে বলেন না ১৪ ফেব্রুয়ারি পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে এটা রাসূল পাকের বাগান এখানে বসবেন তোলায় তোলায় দাম তোলায় তোলায় ইজ্জত তোলায় তোলায় সম্মান গতকাল যে ১৪ ফেব্রুয়ারি গেল দেখেন দামি দামি কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতী একটা জেনার আসর জেনার কি আসর তোর মধ্যে দেখলাম বগুড়া না বগুড়ার মধ্যে আমাদের প্রশাসনের বাইরে ধরেছেন ১০৭ জন কজন ১০৭ জন যুবক যুবতীকে ধরেছেন খানে ধরে দাঁড় করাইলেন তোর মধ্যে দেখতেছেন ৫০ জনের স্বামী বিদেশে বলেন না কয়জনে সেখানে ৫০ জন মহিলার স্বামী তার মানে লাইন যেটা এনেছে এটাকে বলা হয় ফরকিয়া এই যে বলেন না লাইন যেটা এনেছেন এটা এগুলো পাইলেন কোত্থেকে এই কুসংস্কৃতি আমরা মুসলমানের ঘরে কিভাবে ঢুকে গেল এগুলো তো ইংরেজদের এগুলো খ্রিস্টানদের কথা আমরা যে ঘরে নিয়ে এসেছি ঠিক না একটু জোরে বলেন না এটা একটু জানার জন্য চলমান বিষয় সেজন্য বলতেছি তারপর আমি মাদ্রাসায় চলে আসতেছি চলমান বিষয় আপনাদের প্রতি একটু দৃষ্টি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আপনারা মুরব্বীরা জানবেন না এর আরেকটা নাম আছে ভ্যালেন্টাইন ডে কি বললাম ভ্যালেন্টাইন কোনা ভ্যালেন্টাইন ডে মানে দিন ভ্যালেন্টাইন মানে একটা ব্যক্তির নাম ভ্যালেন্টাইন মানে একটা ব্যক্তির নাম এই ভ্যালেন্টাইনটাকে ইউটিউবে চান্স দেন ভ্যালেন্টাইনের ইতিহাস গাড়েন ইউটিউবে চান্স দিলে মাত্র পাবেন ডাবুগুলোর মধ্যে চান্স দেন এই মুহূর্তে ওর ইতিহাস গাড়েন উনি কে ওর জন্য কেন মানুষ এত পাগল হয়ে গেল উনি কে তুনার ভিতর আমি ঢুকলাম ভ্যালেন্টাইন উনি খ্রিস্টানের একজন ধর্মগুরু ভ্যালেন্টাইন উনি খ্রিস্টানের একজন ধর্মগুরু তো উনি জায়গায় বসে থাকতেন সুন্দর সুন্দর মহিলারা আসতেন উনার কাছে দোয়া নেওয়ার জন্য কোথায় উনি তো ধর্মগুরু উনি তো জায়গায় বসে আছে বলেন না নামটা বলতেছি না যে ভ্যালেন্টাইন উনি ধর্মগুরু উনি জায়গার মধ্যে কি থাকতেন বসে থাকতেন ভ্যালেন্টাইন তো মহিলা নানি দাদি তোর মধ্যে জোয়ান খালা মাইয়া মেয়ে কন্যা বাগনি সবাই আছে না যুবতীরও ভ্যালেন্টাইন সাথে কি করত দেখা দোয়া নিত বলেন না দোয়া নিত উনি খ্রিস্টানের ধর্মগুরু ভ্যালেন্টাইন
উনার দুয়ার এত পাওয়ার ছিল, একজন না দুইজন না, 100 জনের উপর মহিলাকে উনি জানা করেছেন। এত পাওয়ার তজল্লি ছিল দুয়ার পাওয়ার। একটু জোরে বলেন না। ভ্যালেন্টাইনের এত দুয়ার স্পিরিট ছিল, 100 জনের উপর মহিলাকে কি করেছেন? জানা করেছেন, যৌন মিলন। তো ওই গ্রামের মহিলা এই ভাড়া ওই ভাড়া এই ভাড়া ওই ভাড়া এই ভাড়া এই ভাড়া, কারো মেয়ে কারো বউ কারো নাতি কারো মামি কারো মেয়ে গর্ভপাত হয়ে গেছে, বলেন না। তো স্বামী যারা যখন ছেলে আসলো, গ্রামে তো প্রশ্ন আসবে, একটু জোরে বলেন না। গ্রামে তো প্রশ্ন, এই সন্তান কোত্থেকে পেয়ে গেলি? এটা তো লজ্জা, এটা কলঙ্ক। এই ভ্যালেন্টাইন আজকে আমাদের মুসলমানের ঘরে ঢুকে গেছে, একটু ভালোভাবে খেয়াল করেন। এই খবরটা পৌঁছতে পৌঁছতে রাষ্ট্রনায়ক পর্যন্ত পৌঁছে গেছে, হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। তখন তাকে গ্রেফতার করা হলো। কাকে? ভ্যালেন্টাইনকে গ্রেফতার করে জেলে ঢুকাইলেন। জেলে ঢুকার পরে তার কিছু ভক্ত ছিল, এই লাইনেরই না। দলের মানুষ যদি যে যে দল করেন, আমার এটা বিষয় নয়, কিন্তু দলে যদি কবিরা গুনাহ করে, শিরকও করে, তো দাঁত দল ঠিক আছে। ভুল বললাম মনে হয়? দলে যদি শিরকও করে, কবিরা গুনাহ করে, তো বলে আর দল কি আছে। ঠিক এই টাইমের মধ্যে ভ্যালেন্টাইনেরও কিছু কি ছিল, ভক্ত ছিল, তারা আন্দোলন শুরু করলে। কাজ কিছু হয়েছে, অঘটন কি হলো, তবু ধর্মগুরুকে এভাবে জেলে দিল কেন? ঢুকাই দিলেন জেলে। দেওয়ার পরে ওই ভ্যালেন্টাইন সেখানে রয়ে গেলেন। ভালো ভালো খাবার দিচ্ছেন, ভক্তবিন্দুরে পাঠাচ্ছেন, মোটামুটি জেলে থাকলো আরামে আছে। এখানে জেলখানায় অনেক মহিলাও কি জেল কাটে না? একটু জোরে বলেন না। তোর মধ্যে একজন মহিলা জেল কাটতে কাটতে উনি কি রোগে পেয়েছেন, কি পেয়েছেন, চোখ দুটোটা অন্ধ হয়ে গেছে। সেখানে চোখ দুটোটা, এক মহিলাকে সেই জেলখানার মধ্যে বলা বলি শুরু করলো, আমাদের বলে ভ্যালেন্টাইনকে বলে জেলে ঢুকাইছে। ওই অন্ধ মহিলাটা শুনেছে, ওমা উনি তো আমাদের এখানে, ভ্যালেন্টাইন তো উনি আমাদের এখানে, অবুক অবুক আমাদের ধর্মগুরুকে ঢুকাইছে, তৈরি তো ওর থেকে দোয়া নিয়ে ফরাস হয়ে গেছে। এইসব আর এক বলা ডাকিল ইয়েলে কুড়া বাগাদের। ওই অন্ধ মহিলাটা জেলারকে পুলিশকে ধরলেন, বলেন না জেলার পুলিশকে, আমাকে একটু সুযোগ দাও, আমার ধর্মগুরুর সাথে আমি একান্ত কি বলবো, কথাবার্তা বলবো, ওনার থেকে একটু দোয়া নেব। এত কাকুতি মিনতি যখন শুরু করে দিলেন, অন্ধ মহিলা কে কোন টাইমে মারা যায় বলা যায় না, দূর করো, যা পারমিশন দেয়া গেল। তো অন্ধ মহিলাটা বলল, আপনাদের প্রতি একটা অনুরোধ, আমি আমার ধর্মগুরুর সাথে একান্ত কথা বলবো, সেখানে আপনারা যাইয়েন না। তোরাও বলে ঠিক আছে যাও। দরজা বন্ধ করে দিলে, গুরুর সাথে দোয়া নিতে গেলেন। না চোখ আছে না? একটু জোরে বলেন। চোখ নাই, ইবে তো গুরু দেন, গুরু সতের উপর মহিলাকে কি করেছেন, কি গজব। শেষ পর্যায়ে ওই অন্ধ মহিলা তার হাতে নিস্তার পাই নাই, থাকো জানা করে ফেললেন। ওই মহিলাও লজ্জায় শর্মে আর কিছু বলে নাই, চলে গেলেন জেলখানায়। তো ওই 5-6 মাস 7 মাস যখন হলো, স্বভাব একটা দেখা যায়। তো একটু জোরে বলেন না, স্বভাব একটা। জেলখানার যত এত বড় ঘটনা, প্রশ্ন তো আসবেই, এই কাজ করলো কে, এই ঘটনা ঘটাইলো কে? বাইরে যদি কেউ মার্ডার করে যায় কোথায়? জেলে। জেলে মার্ডার করলে এ কোথায় যায়? কত বড় মুসিবত। ওই মহিলাকে যখন প্রশ্ন করলাম, তোমাকে এই ঘটনা ঘটাইলো কে? ওই অন্ধ মহিলা লজ্জা শরম ফেলে বলে দিল,
আমাদের ধর্মগুরু ভ্যালেন্টাইন আমার সাথে জানা করেছে। এই খবরটা যাইতে যাইতে রাষ্ট্রপ্রধান থেকে হাই কোর্ট পর্যন্ত পৌঁছতেন। এই টাইমের মধ্যে যিনি হাইকোর্টের প্রধান ছিলেন বিচারপতি, উনার এত রাগ এসে গেল, উনি সঙ্গে সঙ্গে ভোট বসে বলল ওকে ভিতরে ফাঁসি দিলে শাস্তি কম হবে, ওকে খোলা ময়দানে ফাঁসি দেওয়া হোক। ভিতরে না, খোলা ময়দানে ব্যাট মেরে ওকে কি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। শেষ পর্যায়ে তাকে খোলা ময়দানে আনা হলো। আনার পরে ব্যাট মারলেন, খোলা ময়দানে ফাঁসি দিলেন। কাকে ফাঁসি কি কোন টাইমে দিলেন? 14 ফেব্রুয়ারি ফাঁসি দিদি 14 ফেব্রুয়ারি। তার কিছু ভক্ত অনুসারী ছিল এই লাইনের, বলেন না ইতেল লাইনের কিছু ভক্ত, ওরা এই দিনটাকে স্মরণ রাখার জন্য 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মানি এই ভক্তগুলো ভ্যালেন্টাইনের কি করে, ভালোবাসে। স্মরণীয় রাখার জন্য 14 ফেব্রুয়ারিটা তারা দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে প্রচার করে দিছে। এই প্রচার আস্তে আস্তে দেখতেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাম্মা তবার কাছে তো গেল, শেষ পর্যায়ে মুসলিম পরিবারেও ঢুকে গেছে। ঠিক না? আগে ছিল গোপনে, আজকে 14 ফেব্রুয়ারি ওপেনে ভালোবাসা। আগে ছিল গোপনে, আজকে 14 ফেব্রুয়ারি ওপেনে। তার কিছু নমুনা আমি এখন বললাম। বগুড়ার মধ্যে, কোথায় বললাম? বগুড়ার মধ্যে কি ওই তো দেখেন, বগুড়ার মধ্যে কিভাবে জানা করতেছে দেখেন। ওই ভ্যালেন্টাইনের মুরিদানগুলো দেখেন, ভ্যালেন্টাইন যে কাজ করতেন এই কাজের 107 জন দল নেন, জানা করতেছেন পার্কে বসে বসে যুবক যুবতীগুলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি 14 ফেব্রুয়ারি, কেউ যদি কোন যুবক যুবতী 14 ফেব্রুয়ারি যদি ভালোবাসার কেউ নিয়ত করেছে, তাহলে দুজনের জানা করার খেয়াল এসেছে। কি আমি ভুল বললাম? আমাকে চ্যালেঞ্জ করেন। গতকাল 14 ফেব্রুয়ারি কেউ যদি গোপনকে ওপেন করেছেন পার্কে গিয়ে, আফসোসের বিষয় কি জানেন বাবা জান? আমার বাড়ি তো মজ্জার টেক, কোথায়? পাশে কর্ণফুলী নদী না? জোরে বলেন না। সম্মানওয়ালারা বলতেছে কন্ট্রাক্ট 2000-3000 টাকা আমাদেরকে দিয়ে বলে আজকের জন্য সম্মানটা আমাদেরকে দিয়েছেন, আমরা একটা মেয়ে এনেছি, আমরা 2-3 জন এনেছি, আমরা নদীতে বাইবো, একটু ছেড়ে দেন আমাদেরকে। উনারা বলতেছেন কি একদিনের জন্য মনে হয় একটু সফর এসেছে, এখানে মহব্বত করেন। দেখতেছে সাম্পান বাড়া নিয়ে কর্ণফুলীতে নদী একজন মেয়ে এনে 3-4 জনে দেখতেছি সম্মানের মধ্যে জানা করতে লাগে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া, যার সাথে যার ভালোবাসা, আমার রাসূল পাক বলেন তার সাথে কিয়ামতের দিন হাসর হবে। ঠিক না? আজকে যে মুসলমানের ছেলেগুলো এই 14 ফেব্রুয়ারি এই ভালোবাসার নামে ভ্যালেন্টাইন ওই জানা করার অজিবাটা যে তোমরা নিয়ে নিয়েছো, তাহলে কিয়ামতের দিন তোমাদের সাথে তার সাথে কি হবে? বলেন না, বলেন না। হাসর হবে। এই শয়তান ভ্যালেন্টাইন একজনের থালে পরে দেখবেন আর 5-6 মাস বাদে, 3-4 মাস বাদে গর্ভে সন্তান এসে গেছে, ডাস্টবিনে ছেলে দেখবেন, ঘরের রাস্তায় ছেলে দেখবেন, নদীতে নালাতে ছেলে ভরে আছে দেখবেন। ওই 14 ফেব্রুয়ারি কি ভুল বললাম? কলেজ ইউনিভার্সিটি বিনোদন কেন্দ্রগুলো দেখেন কি ওপেন হয়ে গেল, শাদী নেই ওপেন, যুবতী পুরুষের লানে শুয়ে আছেন, পুরুষ ছাত্র
মহিলার লানে শুয়ে আছেন, ভালোবাসা একজনকে আদান প্রদান করতেছে, এটা কি হালাল না হারাম? হারাম। একটু বলেন না। হারাম। জায়েজ দিতে পারবেন? হ্যাঁ। জায়েজ দিতে পারবেন? হ্যাঁ। সম্পূর্ণ হারাম। এই সংস্কৃতি মাদ্রাসার জগতে নাই। মাদ্রাসার জগতে, নবীর বাগানে, কিন্তু যাদের উচ্চ লেখাপড়া, যাদের লেখাপড়া বেশি, কলেজ ইউনিভার্সিটি দেখেন ওই যুবক যুবতীগুলো পার্কে গিয়ে, অন্যত্র গিয়ে, জোফে জঙ্গলে গিয়ে অনর্গল জানার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক না? মুরিদ খার ভ্যালেন্টাইনের, মুরিদ খার ভ্যালেন্টাইন। কি আমি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? তাহলে আজকে পুরো ইতিহাসটা বলে দিছি। ভ্যালেন্টাইন ডে, এই দিনটাকে যে তোমরা পাগল হয়ে গেছো, এরকম ভ্যালেন্টাইনের আশেক যদি এখানে কেউ থাকো, একজন হাত তুলো দেখি, আপনাকে একটু দেখি। নাই ন? তাহলে তো ফুতাইন বাঁচে গেছিস, নইলে তো তোরও তো এই তালিকা ফেলাই দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝা শোনার আমল করার তৌফিক দান করো। আসেন তাহলে এটা একটা চলমান নিউজ, যেটা চলতেছে বাস্তব পরিস্থিতি একটু তুলে ধরলাম। আল্লাহ আমল করার তৌফিক দান করো। একটু জোরে বলেন না। আমাদের লজ্জা লাগতেছে, আমাদের লজ্জা লাগতেছে। সেটা কি? আমাদের লজ্জা লাগতেছে কর্ণফুলী ব্রিজ আছে না, আহা আস্তাগফিরুল্লাহ, 3টা থেকে শুরু করে 14 ফেব্রুয়ারি, কয়টা? আমরা তো আসা যাওয়া এখানে, শরম নাই, হাজার হাজার গাড়ি রাস্তায় চলতেছে, কর্ণফুলী ব্রিজে একজনকে একজন জড়িয়ে ধরে আছে। কি খুশি হয়ে গেল? নাউজুবিল্লাহ বলা যায় না? নাউজুবিল্লাহ। কর্ণফুলী ব্রিজের মধ্যে একজনকে একজন, দিনের বেলায়। এর থেকে লজ্জা আর কি থাকতে পারে? একটু আপনারা বলেন। কুকুরের মতো হয়ে গেছে, কুকুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে মানুষ। কি ভুল বললাম? ভুল বললাম? আল্লাহ আমল করার তৌফিক দান করো। আমিন। রসুল পাকের এই বাগান, আমার একটা উদাহরণ ভালোভাবে খেয়াল করেন। বগদাদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হযরতে জুনাইদ। জোরে বলে না, জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি রসুল পাককে খাবে দেখেছেন, যার হুজরা মুবারকে দয়াল নবী তশরীফ এনেছিলেন। একটু জোরে বলেন। এই বগদাদের মধ্যে আমাদের এই ঈদুলপুর ইসলামিয়া সালামিয়া দাখিল মাদ্রাসার মতো সেখানেও একটা বড় মাদ্রাসা ছিল, অনেক ছিল, তোর মধ্যে একটা বলতেছিলি একটা মাদ্রাসা ছিল। তা আমাদের এখানে এফজখানা আছে না, প্রয়োজনে বাইরের ছেলে এখানে পড়ে না, এখানে বাইরে দূরে দূরের ছেলেরাও পড়ে না, জোরে বলেন না, পড়ে। এ বগদাদের মধ্যে একটা মাদ্রাসা ছিল, অনেক আছে, তোর মধ্যে একটার কথা বলতেছি। তো ছেলেরা পড়তেছে, বাইরের ছেলে। তো 2-3 মাস হলে বাবা এই ছেলের জন্য টাকা পাঠাইতো, হুজুরদেরকেও দিত, আর যাদের দোকান থেকে বাকি খাইতে তাদেরকেও টাকাগুলো দিয়ে দিত। এরকম একজন ছেলের কথা বলতেছি। তখন দিতে 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 একদিন 6 মাস পর্যন্ত বাবার টাকা আসতেছে না, ছেলেটা এখানে পড়তেছেন, 6 মাস পর্যন্ত বাবার থেকে টাকা আসতেছে না। ওই ছেলেটা যার দোকান থেকে বাকি খাইতেন, নাস্তা বানিয়ে খাইতেন, সদকরটা বলতেছে, এই তোর টাকা কই? আজকে 6 মাস হয়ে যাচ্ছে। খোদা আমি তো কি হয়েছে জানি না, এখন বাড়িতেও আমি যেতে পারতেছি না, আমার সামনে পরীক্ষা, সামনে সপ্তাহ, একটু বুঝেন, সামনে সপ্তাহ আমার কি পরীক্ষা, বাড়িতেও যেতে পারতেছি না, বাড়ি অনেক দূর, হাঁটা চলার পথে টেনে। তো এখন কি করতে পারি?
তার মাটাও মারা গেছে আগে, বলেন না, মাও মারা গেছে, বাপে যা টাকা পাঠাইছেন এ নিয়ে ও লেখাপড়া করত। কিন্তু পরীক্ষার 3 দিন আগে, বলেন না কয়দিন, 3 দিন আগে খবর পেয়েছেন তার আব্বাটা দুনিয়া থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মাও নাই, এখন পরীক্ষা পড়ে গেছে, বাড়িতে গেলে আর আসার সুযোগ নাই, তার জীবন বরবাদ। ছেলেটা বসে বসে কাঁদতেছে, কান্না করতে করতে কিতাবগুলো বুকে জড়িয়ে নিয়ে মাদ্রাসায় আসতেছেন। একজন বাড়িতে থাকতেন, আসতেছেন, যার দোকানে বাকি গাইতেন ও একটু নাটা মানুষ ছিল, বলেন না, নাটা মানুষ। এই ছেলে দিকে আই, টাকা দে। ও বলতেছে আমার মাও মারা গেছে, খবর পেয়েছে আমার আব্বাটাও, এখন আমার 3 দিন পরে পরীক্ষা, আমি আর বাড়িতে যাওয়ারও সুযোগ নাই, বাড়িতে গেলে মোটামুটি আর আমার আর লেখাপড়া হবে না, আমাকে এই পরীক্ষাটা দেওয়ার একটু সুযোগ দেন, আমি বাড়িতে গিয়ে যে কোনো প্রকার আপনার টাকা দিয়ে দেব। কিন্তু ওই সবেগরটা বড় শক্ত মনের মানুষ, ও বলে মাদ্রাসায় যেতে হবে না, বাড়িতেও যেতে হবে না, বসে থাক, কিতাব নিয়ে এখানে বসে থাক, নইলে টাকা দেখ, নইলে আমার এখানে চাকরি কর। তো ছেলেটা কাঁদতে লাগলো, মাও চলে গেল, বাবাও চলে গেল। আল্লাহ, এটা কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেলে দিলে, এই সদাগরের মন্ত বড় কঠোর, আমাকে বসাই রাখলো, বড় বড় কথা শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবীর বাগানে আমি পড়তেছি, আপনার বাগানে আমি কি কোনো রাস্তা পাবো না? আমাকে একটা কোনো না কোনো দিকের একটা সাহারা করে দাও। ওই ছেলেটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এতিমের ডাক আল্লাহ শুনে তো, এতিমের মাথায় যদি কেউ হাত বুলাইলেন, ওর শরীরে যত ক্যাশ আছে মুহূর্তে এত গুনাহ আপনার মাফ হয়ে গেছে। এটা হলো এতিমের ফজিলত। মাও মারা গেল, বাপও মারা গেল, মানুষ দলা হয়ে গেল। কি হয়েছে বাবা তোমার, কি হয়েছে ছেলে, কি হয়েছে? কত উনি আমার 6 মাসের টাকা পাইবেন, নাস্তার টাকা, কিন্তু সবাই শুনতেছেন টাকা দেওয়ার মালিক কেউ হচ্ছে না, টাকা কেউ দেওয়ার রাজি নয়, সবাই টাকায় রইলেন, গিরে রইলেন, কিন্তু দয়া মায়া তাদেরও নাই, মানে টাকা নাই। ওই ছেলেটার খান্দন আসমানে খবর হয়ে যাচ্ছে, আরশ আজিমে খবর হয়ে যাচ্ছে। কঠোর মানুষ, নিঠুর মানুষ, সদাগর ওনাকে বসাই রাখলেন, কাঁদতেছেন কাঁদতেছেন, মানুষ দাঁড়িয়ে রইলেন, গোল দিয়ে তাকাই রইলেন ছেলেটার দিকে। হঠাৎ করে একজন গণাছাড়া মানুষ, গণাছাড়া মানুষ কিভাবে গণায় উঠে দেখেন, কিভাবে আল্লাহর দরবারে মকবুল হয়, কিভাবে আল্লাহ কবুল করে, কিভাবে নুরুন নবী কবুল করে, কিভাবে আল্লাহর ওলি কবুল করে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একজন গণাছাড়া মানুষ, যার নাম বশর শরাবি। কি খাইতেন? মদ খাইতেন, শরাব খাইতেন। একজন ব্যক্তি কোত্থেকে আসতেছেন, হাতে বোতলও আছে, হাতে বোতলও আছে। মানুষের আড্ডা যখন দেখলেন, মানুষের এখানে কি হলো, শরাবি ঢুকলেন, বশর বলেন না, বশর শরাবি ঢুকলেন। এই এখানে কি হয়েছে? তিতের বোতলের বাজায় দেখি খন, তাইলে তো কথা না কর, বলার থাকলো কথা বলতো না। এই এখানে কি হয়েছে? কেউ কোনো উত্তর দিচ্ছে না। ইতে তো বোতল লই ঠেলা চড়ে গেলে কি ইতার দেয় না, সাইডি ভেলা করে এক ঠেলায় খনা ঢুকে গেলেন মানুষের গোলের ভিতর। দেখতেছেন একটা তালেবে ইলম রাসূল বাগানে পড়তেছেন, একটা তালেবে ইলম মাদ্রাসার ছাত্র, ও দোকানের পাশে পাশে বসে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। ফাঁসে কিতাব আছে, একজনের চেহারা একজনের দেখতেছে, কেউ কিছু বলতেছে না। ওই বছর শরাবি বলে, এই এখানে কি হয়েছে? এই ছেলে কাঁদতেছে, তোমরা তাকাই রইছ, কি হয়েছে বলো? এই সদাগর কি হয়েছে? সদর ইতল মাতিও বেকার, ইতল মাতিও কি কথা বলতেছে না। ইতেরা উত্তর নদের, উতেরা উত্তর নদের। শেষ পর্যায়ে বছর শরাবি
ছেলেটার গায়ে হাত দিল। বাবা তুমি আমাকে বলো কি হয়েছে? উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি আমাকে বলো তোমার কি হয়েছে? তো ওই ছেলেটা ডিটেইলস বর্ণনা দিল। ছোটকালে মা মারা গেল, 3 দিন আগে খবর পেয়েছি আমার বাপটা দুনিয়ার থেকে চলে গেছে। আমি এখন এতিম হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। আমাকে যে টাকা পয়সা দিয়ে পড়াইবে এরকম আমার কোনো অভিভাবক আর নাই। এখন এই আমার 3 দিন পরে পরীক্ষা, আমি যদি বাড়িতে যেতে পারতাম ওর টাকাগুলো দিয়ে দিতাম, কিন্তু 6 মাসের টাকা উনি পাইবেন। কিন্তু দুঃখের বিষয় মাসে মাসে টাকা আমার আব্বা পাঠাইতো। বাপটা কিভাবে চলে গেল খবরও পাই নাই। বড় মুসিবতের বিষয়, বাড়িও অনেক দূরে। শেষ পর্যায়ে এই সদগরটা আমাকে বলতেছে মাদ্রাসায় আর পড়তে হবে না, টাকা দে নইলে চাকরি কর, টাকা দে নইলে। বছর সারাবি চোখের পানি ছেড়ে দিল। ও সদাগর, আমি একজন নিকৃষ্ট মানুষ, গনাছাড়া মানুষ, বোতল খাই, সেই জন্য সবাই আমাকে অবহেলা করে। কিন্তু মানজালা সালেমান, কোন জায়গায় যদি আলেমেরা নাইবে রাসূলেরা কোথাও বয়ান দেয়, আমি গাছের পাশে পাশে বসে আলেমদের বয়ানে মোবারক আমি শুনতাম। একদিন এক হুজুরে বয়ান দিয়েছে, এক নায়েবে রাসূল বয়ান দিয়েছে। আসমান সাজিয়েছেন বলে আল্লাহ থারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রাসূল দিয়ে। আরে তুমি কি ভুলে গেছো? হুজুরে বলেছে কোন মাদ্রাসার তালেব ইলম, একটা মাদ্রাসার ছাত্র যদি ঘর থেকে মাদ্রাসা পর্যন্ত বের হয়, যত কদম দিয়েছেন রহমতের ফেরেশতারা ওর জন্য রহমতের পাক বিছিয়ে দিয়েছে। অসদগত তুমি সামান্য 6 মাসের টাকার জন্য একটা নবীর বাগানের এই ছাত্রকে যে তুমি আটকাই রাখলা, মদিনার রাসূল তো তোর লাই নারাজ হয়ে গেছে। আরে তুমি কি করলে তুমি জানো না? আমি সরাবি হলো শুনেছি একটা মাদ্রাসার তালেব ইলম, একটা মাদ্রাসার ছাত্র আমার নবীর বাগানে ফরজ, এরকম একটা ছাত্র যদি একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কিছু পড়ে নাই, শুধু হেঁটে গেল, 40 দিনের কবর আযাব মাফ হয়ে গেছে। কে বলতেছেন? বছর সরাবি কাকে বলতেছেন? সদাগরকে। তো সদাগর তো টেটিয়ে বেগা ইতো কথা, তুই আরো ওয়ান করিস, টিয়া পারলে তুই দিছে, টাকা পারলে তুমি দাও। হয় বছর সরাবির চোখ মন দিল মন সব আমার রসুলের দিকে ঢুকাই দিলেন। জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আজকে এই নবীর বাগানের এই তালেব ইলমের রসুলে একটু নেজাত পাই কিনা একটু দেখি। এই টাইমের মধ্যে উনি একটা কাজ থেকে আসতেছেন, অনেক টাকা পকেটে আছে, উনি যা টাকা পাইবেন তার থেকেও বেশি, একটু জোরে বলেন না, পকেটের টাকাগুলো নিয়ে সদাগরের মুখে নিক্ষেপ করলেন। ধর তোর টাকা নে। ছেলেটাকে হাতে ধরলেন। এই বেঈমানের ফাড়ার মধ্যে তুমি আর থাকবি না। এত মানুষ তোমার দিকে তাকিয়ে আছে, একটা মানুষ তোমাকে সুপরামর্শ দেয় নাই, একটা মানুষ তোমাকে যে ওর থেকে সরাই নিবে এরকম কোন একটা ব্যক্তি এখানে পাওয়া যায় না। এই বেঈমানের ফাড়ার মধ্যে তুমি আর থাকবে না। আসো, আমি সরাবির বাড়িতে আসো। তোমার বরণ পোষণ খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব যতদিন তুমি নায়েবে রাসূল হক্কানি আলেম হতে পারবে না, এতদিন তুমি আমার ঘরে থাকবে। আজকের থেকে আমি তোমার বাপ, আমি তোমার মা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটাকে ধরে নবীর বাগানে পড়তেছে, কত দাম। তালেবে ইলমগুলোর খিচির মিচির যে করতেছে, আমার নবীর বাগানের ছাত্ররা কত দাম একটু দেখেন। ওই ছেলেটাকে নিয়ে বছর সরাবি বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাকলেন, বিবি রে একটু এদিকে আসো। এটা কি দেখো? এটা একটা ছেলে নয়, ওর মাও নাই, বাবও নাই, এতিম, শিয়র হয়ে গেছে। আজকের থেকে তুমি মা, আমি। জোরে বলো। আমার ছেলে কয়টা আছে? 2টা আছে। এটা সহ জোরে বলো।
নিজের ছেলের থেকে ওকে বেশি মহব্বত করবে, আল্লাহ তোমাকে বেশি মহব্বত করবে। বাবা নিশ্চিত মনে আজকের থেকে এটা তোমার বাড়ি, এগুলো তোমার ভাই, আমরা তোমার মা বাপ। তুমি এখানে থাকো। দায়িত্ব নিয়েছেন কে? বছর সারাবি। একটু জোরে বলি, বছর সারাবি। দায়িত্ব যখন নিলেন, আহা সঙ্গে সঙ্গে আহা আজকে ওদের একটু শান্তিও লাগতেছে, একটু আজকে মনে মনে বছর সারাবি বলো অন্য দিন থেকে আজকে আমার মনে একটা শান্তি লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ইবাদত রিয়াজত নামাজ পড়ি, ভালো কাজ করি, এগুলো যে আল্লাহর দরবারে কবুল হয়েছে আমরা বুঝবো কিভাবে? আমার রাসূল পাক বলে, কোনো ভালো কাজ করার পরে যদি মনে একটা আনন্দ চলে আসে তাহলে বুঝবে তোমার ইবাদতটা আল্লাহর দরবারে আজকে মনে একটু আনন্দ লাগতেছে। ছেলেটাকে নিয়ে এসে ব্যর্থ হয় নাই, মনে হয় সাফল্য হয়েছি, মনে হয় আজকে আমি সাকসেস হয়েছি। নামাজ দোয়া তো অন্যদিন পড়ে না, সারাবি মানুষ। আজকে উনি জীবনের পরিবর্তন যেন চলে আসলো। এশারের নামাজও বললেন, সুবহানাল্লাহ বলেন। আজকে এশারের নামাজও পড়লেন, পরে শুয়ে পড়লেন, কিন্তু শুয়ে পড়েছেন এতটুকু তাক। কিন্তু বগদাদের যার নাম বললাম, যাকে গোটা দুনিয়ায় এক নামে চিনে, হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, উনাকে দয়াল নবী স্বপ্নে দেখাইতে লাগলেন, মান জারানি বাদা ওয়াবাতি ফাকা আন্নামা জারানি ফি হায়াতি। হায়াতের রাসূল জুনায়েদ বাগদাদিকে স্বপ্নে দেখাইতে লাগলেন, ও জুনায়েদ, আমি মদিনার রাসূল বলতেছি, আহলে মুহাব্বতি ওয়া আরাফুহুম, পর্দা খুলে দিয়েছি মদিনার থেকে আজকে তোমার সাথে কথা বলার জন্য। ও জুনায়েদ বাগদাদি, অমুক গ্রামের মধ্যে, অন্ধকার একটা গ্রাম, ওজো গ্রামের মধ্যে একজন আশেক পাওয়া গেছে। ওজো একটা গ্রামের মধ্যে আমি রাসূল পাকের একজন আশেক পাওয়া গেছে, যার নাম বছর সরাবি। ও কোনো মানুষকে বিশ্বাসও যায় না, গুরুত্ব দেয় না, বিশ্বাসও যায় না, গুরুত্ব দেয় না, বছর সরাবি। ও জুনায়েদ বাগদাদি, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বছর সরাবির বাড়িতে যাও, আমি রাসূলের একটা সুসংবাদ ওকে শুনাই আসো। ওর নাম সাধারণ মুসলমানের খাতারত্ন, মুমিনের খাতারত্ন। আমি রাসূল পাক নিজের হাতে ওর নামটা আল্লাহর ওলির কাতারের মধ্যে লিখে দিয়েছি। বুঝতে না একখানা করে রাসূল পাকের বাগানের তালেবে আলমের কি করি কি দেয় খানা তো জায়গা দিয়ে দেয়, ওনার দাম হইল তার খোয়ানা ফরের ভবন বাঁধি দিয়ে দে, টিয়া দিও দে, লাইন দিও দে, এগুনা লাই তার খোয়া না ফরের। ইবের ফজিলত বুঝাই দেয়, যোগ্য হওয়ার জিম্মেদারি লই দে। জুনায়েদ বাগদাদির ঘুম ভেঙে গেল। হবুক রাসূল পাক আমাকে স্বপ্নে দেখাইলেন, এটা কোন ভাগ্যবান ব্যক্তি যার উসিলা আমি দয়াল নবীকে দেখলাম। এটা কোন ভাগ্যবান ব্যক্তি যার উসিলা আমি দয়াল নবীকে দেখলাম। বলতেছেন বছর সরাবি, বলতেছেন খারাপ মানুষ বলতেছে, কিন্তু তার নাম মান কোথায় উঠেছে? ওলি আল্লাহর খাতারত, সাধারণ মানুষের খাতারে ন, সাধারণ মুমিনের খাতারও আল্লাহ রাসূল নিজের হাতে লিখে দিয়েছেন। জুনায়েদ বাগদাদি বলে, আমি ঘুম থেকে উঠে বসে গেলাম, জুরাত দেড় স্বপ্ন দেখাত। অজনায়েদ এখনো বই লইতে না, অজনায়েদ এখনো সুসংবাদ দিয়ে দিল না, দায়িত্ব তো ইয়েন কি বড় করে কহ না। তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজর আজান দিতেছেন, আজানের নামাজ পরে মাত্র দিলেন গোড়া নিয়ে
কাউকে নাই নাই, নিজে গোড়া তুটে হাঁটতে 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 গোড়া নিয়ে অজগরাম জিজ্ঞেস করতে করতে চলে আসলেন, গ্রামে আসলেন। তো ফুয়াজান ও দূরেন না, এসে কন নেই বাবা বছর সরাবি কদি বেড়েছি না খানা ফুজল দে হজরত জুনায়েদ বাগদাদি রহমান বাবা জমা বছর সরাবি কদি ওমার মা কদি বেড়ে ফেরাও চিনে ইবেরা মানছে চিনে তো না ফেরাও তো ফুতিবের ঘর ঘরে ওই এবারে ঠিক জায়গাতে আগে ওই উইয়ান বাবা যাও তুই যাইয়ে রে আই হযরত জুনায়েদ বাগদাদি ইবেরে ডাকি বিলে হইও বড় করি কাম বড় করি খানা আগুন জুরাত দে কত বাতুন খাতে দার হইতে তেমনো এই হুজুরে শেষ করিব দিলে আলামত ন দের দেখছি দরবার আর ভাই বাসন দি ফেলেই তো আমি কে চাই দেখো লাইন খাসাই যাবে বাসন দোয়া দা অলরেডি হয়ে গিয়ে আই কে চাই তো ইয়াল্লাহ না নিশ্চিত করে হইবে ইত্যাদি সম্পর্ক ওয়াস সমদরিতে লো বাতুন জান দরি যাইতে পারো তৌফিক দান করো হত দে মজবুত আছে আল্লাহর কানা সামনে আইবে তৌফিক দাও এটাই লেখাইলে কই গিয়ে কোরআন শরীফ নাজিল হইতে জাঙ্গাই না তার মেলা আছে ইনলে গিরি কে ফেলে কে যে ইসলাম কই দেখাইলে জাঙ্গান পুরো ফেলাইতে উন তো গান বাজানো হইলে বইলে টালালে ফেলাইতে আর কানা কে আইও না বুঝাইতে পারেন না এসে কন নেই জুনায়েদ বাগদাদি আইছে না তো জুনায়েদ বাগদাদি বে শুধু ওলি আল্লাহ আছেন কেন বে পালোয়ানও আছেন এসে কন নেই ইবাবার কাজীও আছিল বিচারকও আছিল এসে কন নেই ইবাবার শেষ পর্যায়ে রাষ্ট্রনায়কও ওই এসে কন নেই বে শেষ পর্যায়ে রাষ্ট্রনায়কও আছিল বিচারকও আছিল বিচারক হইতো এন বিচার আছিল যে একবারই মাইততে দুনিয়া খবর হইতো বিচার তো শক্ত আছিল আবার ফালুয়ানো আছিল আছিল ফুয়াগ যাইয়ের খবর ঘর খারে বছর সরাবির বাইরের দরজা বাইরের দরজা খুললে বউ আইসে ঘরের দরজা খুললে কিরে বউ অবত তো কতরিস এত বছর সরাবি গুমজার কি যা খদন স্বামী রে এই জুনায়েদ বাগদাদি ডাকের উইবে গুমজার দেড়ে খানত বাইজে না খাতে বছর সরাবিতে এর দূর টুটি ফিসদি দিতে এর দূর টুটি কইকজু বারিশ দি বউ গদে ফুয়াইও কইলে জুনায়েদ বাগদাদি না মারি বেকা দূরে ফজর বেলা ইবে ফুয়া বাদ দি বেরো দইল ফুয়াইবে বাদ দি জামাইরে দইল খড়া জ খদাইয়ের গদে খনাইয়ে কত জুনায়েদ বাগদাদি অব তুই না জানাস দি বেগম এবার ভিডিওত বাড়ি একবার যার বইকে ওইসে পূর্ণিমা আইলে খবর লইতে পারবি বে তুই না জানিস দে ইবারে হাই চিনি যারা চুরি চামারি করে গুম তো নাই কে কে দূর দেরি বহুত দিন বাদে লাইট চুরি করতে ডাকাতি করতে এলে বহুত লজ্জার করতে নাই নিয়ে বহুত দিন বাদ একখানা করে খল্লা লাগাইয়ে ফুয়া গুঁড়ো গুঁড়ো ফুয়ালে দুলবাতি খেলা না খানা এসে খাওয়াননি উইতে তো চুরি করে আর দিন বাদ একখানা চোখ লাগিয়েছে দে ফল কালাগার দেখ জনের কত পুলিশ উইতে উঠি তো দিল্লি ফল কালাগার দেড়ে গুয়ে কত দেখি পুলিশ উইতে উঠি গেই গুজে কারণ যার জিনিস তার মাথার থাকে যার জিনিস তার মাথার মধ্যে থাকে জুনায়েদ বাগদাদিও বছর সরাবিও উঠিয়ে রে দুজেতে দিয়ে বউদের কে না তুই করে দিতে লাগবো বিবি জুনায়েদ বাগদাদি বে কাজী বে বিচারক এন বিশেষ শক্ত এটা আর বাপের বার হইয়ে
জীবন বছর মত খাই দি বালা কাম কর দেখোটা তুই ভাতিনু কত ভাব জমে নিশ্চয়ই নোটিশ জায়গা পর্যন্ত নহইলে কা জোনায়েদ বগদাদি গায় গেল গো বহু উত্তর দে খদন তুনি বেড়াই বেসিনি খদিবে হইলে কথা হলি তুই তো অর্ধ কর তুই কেন বেসিনি খদাই তোমার তো নাই বেসিনি আর বাপের বাড়ি জোনায়েদ বগদাদি রে ইবে শুধু বিচারক নয় ইবে আল্লাহর ওলি ইবে কাজী ইবে রাষ্ট্রনায়ক তুই তোমার দরি বেললে ইবে তা না পড়ে মাই পড়া হল তোমার দরি বেললে বোতল দুয়া খাই লাস্তা লুড়িটা কর দে তো ফুলি দুয়া দিলে সাজারাইলে যে গিবারে এই যে করনি বোতল দুয়া খাই লাস্তা লুড়িটা কর দে তে দরিয়ের ফুলি দুয়া নি যে করনি জোনায়েদ বগদাদি তে তোমার দরি বেললে এই যে করনি আইন না করে ইটা কথা তো ঠিক কই তো তাকল বাড়িকে দেই দি তো কথা তো ঠিক কই সার ধরে বেলে যে জোনায়েদ বগদাদিতে আইন নগরের এ খতার বাড়িকে ফেসালাম করতে হযরত জোনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাই বছর শরাবির উঠান মোবারকে হাজির উঠানো তো আগে কই তো মুখত পানি একখানা দি বার হইয়ে লুইত ফুইত মানতো আজা জিনিস একখান আনি দিল অবাজা না অনগত খনগত বছর সরা অনগত খড়তুন খড়ে আই গেলাম ওদের তুই আসামে ভাই নলরিস অবাজন কি यहाँ की दोष करगी বালাহান কি করবি খাওয়াই বড় করে খাও না মানুষ অনুপাতে আবাস হইয়ে না যে দুয়া মানুষ সেই অনুপাতে আবাস হইয়ে না ন দিয়ে না খাওয়ার গনায় আজ 5 সপ্তাহ নয় বল খেলা গেই দে কাতারও চলিয়ে দে 5 সপ্তাহ এসপিআর ডেট গেই গু দিলে বুড়ো লাইটের 2টা বাজে উঠে গেই দে খদা নাতি ফান্টান বাঁধিলে কি বিরিমাই চলে লেখি তোর দাদা তো ঘুমাইলে ডাকি দিচ্ছ না আজ 5 সপ্তাহ নয় খেলা গেই দে 7 দুয়ানত বই খেলা চলত দে কাতারত এতুন কত মার টাঙিয়ে রাখছো না কান্দর উদ্দি তুলে দিল দে গোল হইয়ে টুলুত তুল সিটে গিয়ে খন বুঝে এটা না মাতি বই লইলে দে খদুয়া বুড়াত্তর শতানা পর্যন্ত অবসর লেভেলে গিয়ে দায়িত্ব দিয়ে রে তোমার একটা খন বুঝে না মাতি বই লইলে দে খিসি তো হয়ে গিয়ে না শতান পর্যন্ত অবসর লেভেলেই তো খদুয়া বুড়া হল তো দায়িত্ব দিয়ে রে শতানে ধরে দেখারে দে শতান ধরে গারে জিবে নামাজি আল্লাহওয়ালা ইবের ধরে কি শতানে বেনামাজির শতানে ধরে না কে হবে তো শতানে আছে ইতের গিলে শতানে ধরি এটা রাসূল পাকের মাহফিলত আল্লাহ এবং রাসূলুল্লাহ ব্যবসা করিতে এটা একটা লং নাই আন্না মান তাজারা ইলাল্লাহ ফাকাদ রাবিহাত তিজারাতুহু আর রাসূলুল্লাহ দুনিয়ার ব্যবসা লাভ আছে লস আছে কিন্তু আল্লাহর ব্যবসা আর আমি রাসূল পাকের ব্যবসা লাভ ছাড়া কোনোদিন লস হবে না এটা কি গলাসারি একবার সুবহানাল্লাহ কইও আল্লাহ কথা আরশ আজিম পর্যন্ত পৌঁছছে যে দুয়া জীবনের গুণ হইয়ে দুয়া জীবনের গুণ মাফ হইয়ে